আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উড্ডয়ন। এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কিত 230টি এমসিকিউ নিয়ে। তো আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো চলুন শুরু করা যাক। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কি? মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ ছিলেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ ছিলেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। এশীয়দের মধ্যে সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার লাভ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। এশীয়দের মধ্যে সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার লাভ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের বনফুল কাব্যে কবিতাগুলো প্রকাশের সময় তার বয়স ছিল 15 বছর। রবীন্দ্রনাথ ঠাকুরের বনফুল কাব্যে কবিতাগুলো প্রকাশের সময় তার বয়স ছিল 15 বছর। রবীন্দ্রনাথ ঠাকুরের বনফুল কাব্য গ্রন্থাকারে প্রকাশের সময় তার বয়স ছিল 19 বছর। রবীন্দ্রনাথ ঠাকুরের বনফুল কাব্য গ্রন্থাকারে প্রকাশের সময় তার বয়স ছিল 19 বছর। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের সংকলন কোনটি? গল্পগুচ্ছ। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের সংকলন কোনটি? গল্পগুচ্ছ। চিত্রা, কল্পনা, বলাকা ও খনিকা এই গল্পগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের কোন সাহিত্য ধারার অন্তর্ভুক্ত? কাব্যগ্রন্থ। চিত্রা, কল্পনা, বলাকা ও খনিকা এইগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রবন্ধসমূহের সংকলন গ্রন্থ বিচিত্র প্রবন্ধ। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রবন্ধসমূহের সংকলন গ্রন্থ বিচিত্র প্রবন্ধ। রক্তকরবী রবীন্দ্রনাথ রচিত একটি নাটক। রক্তকরবী রবীন্দ্রনাথ রচিত একটি নাটক। কোনটি রবীন্দ্রনাথ রচিত উপন্যাস? ঘরে বাইরে। কোনটি রবীন্দ্রনাথ রচিত উপন্যাস? ঘরে বাইরে। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গ্রন্থ কোনটি? পুনশ্চ। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গ্রন্থ পুনশ্চ। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা কোন সনে মৃত্যুবরণ করেন? 1348। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা কোন সনে মৃত্যুবরণ করেন? 1348। রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেন কোথায়? কলকাতায়। রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেন কোথায়? কলকাতায়। ডাকঘর রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক। ডাকঘর রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক। গীতাঞ্জলির ইংরেজি ভূমিকা লিখেছিলেন ডব্লিউ.বি. ইয়েটস। গীতাঞ্জলির ইংরেজি ভূমিকা লিখেছেন ডব্লিউ.বি. ইয়েটস। রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের আদিবসতি কোথায় ছিল? খুলনার দক্ষিণদিঘি। রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের আদিবসতি কোথায় ছিল? খুলনার দক্ষিণদিঘি। ভানু সিং ঠাকুর কার ছদ্মনাম? রবীন্দ্রনাথ ঠাকুর। ভানু সিং ঠাকুর কার ছদ্মনাম? রবীন্দ্রনাথ ঠাকুর। পদাবলী লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। পদাবলী লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ছিল ভানু সিং ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ছিল ভানু সিং ঠাকুর। কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মশতবার্ষিকী পালিত হয়? 1961। কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মশতবার্ষিকী পালিত হয়? 1961। রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন কত সালে? 1926। রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন 1926 সালে। গীতাঞ্জলি কাব্যটি কত সালে প্রকাশিত হয়? 1910 সালে। গীতাঞ্জলি কাব্যটি কত সালে প্রকাশিত হয়? 1910 সালে। বাংলায় টি.এস. ইলিয়টের কবিতার প্রথম অনুবাদক রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলায় টি.এস. ইলিয়টের কবিতার প্রথম অনুবাদক রবীন্দ্রনাথ ঠাকুর।
রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় ছিলেন না? মনপুরা ভোলা। রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় ছিলেন না? মনপুরা ভোলা। রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন বাংলা 25 বৈশাখ 1268 বঙ্গাব্দে। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম 7 মে 1861 খ্রিস্টাব্দে। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম 7 মে 1861 খ্রিস্টাব্দে। ঠাকুর পরিবারের আসল পদবি ছিল কুশারি। ঠাকুর পরিবারের আসল পদবি ছিল কুশারি। 25 বৈশাখ কার জন্মদিন? রবীন্দ্রনাথ ঠাকুর। 25 বৈশাখ কার জন্মদিন? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের পরবর্তী দ্বিশতবার্ষিকী পালিত হবে 2061 সালে। রবীন্দ্রনাথ ঠাকুরের পরবর্তী দ্বিশতবার্ষিকী পালিত হবে 2061 সালে। কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের 150তম জন্মবার্ষিকী পালিত হয়? 2011। কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের 150তম জন্মবার্ষিকী পালিত হয়? 2011 সালে। সার্ধশত শব্দটির অর্থ কী? 150। সার্ধশত শব্দটির অর্থ 150। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেন 1941 সালে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেন 1941 সালে। কোন বাঙালি কবি নাইট উপাধি পেয়েছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। কোন বাঙালি কবি নাইট উপাধি পেয়েছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ নাইট উপাধি ত্যাগ করেন কোন সালে? 1919। রবীন্দ্রনাথ নাইট উপাধি ত্যাগ করেন কোন সালে? 1919 সালে। কবি রবি ঠাকুরের স্মৃতিবিজড়িত শিলাইদহ কোন জেলায়? কুষ্টিয়া। কবি রবি ঠাকুরের স্মৃতিবিজড়িত শিলাইদহ কোন জেলায়? কুষ্টিয়া। শিলাইদহ ছাড়া রবীন্দ্রনাথ বাংলাদেশের আর কোন অঞ্চলে অবস্থান করতেন? পতিশর। শিলাইদহ ছাড়া রবীন্দ্রনাথ বাংলাদেশের আর কোন অঞ্চলে অবস্থান করতেন? পতিশর। বিশ্বভারতী কে প্রতিষ্ঠা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর। বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। বিশ্বকবি রবীন্দ্রনাথ কোন বিজ্ঞানীর সাথে দর্শন, মানুষ ও বিজ্ঞান নিয়ে আলাপচারিতা করেছিলেন? আইনস্টাইন। বিশ্বকবি রবীন্দ্রনাথ কোন বিজ্ঞানীর সাথে দর্শন, মানুষ ও বিজ্ঞান নিয়ে আলাপচারিতা করেছিলেন? আইনস্টাইন। সাহিত্যে নোবেল পুরস্কার পান প্রথম ভারতীয় বা বাঙালি কে? রবীন্দ্রনাথ ঠাকুর। সাহিত্যে নোবেল পুরস্কার পাওয়া প্রথম ভারতীয় বা বাঙালি রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন নভেম্বর 1913 খ্রিস্টাব্দে। রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন নভেম্বর 1913 খ্রিস্টাব্দে। রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থটির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন? গীতাঞ্জলি। রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থটির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন? গীতাঞ্জলি। গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদের নাম কি? সং অফারিংস। গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদের নাম সং অফারিংস। হু রোড ইন্ট্রোডাকশন অব দ্য বুক সং অফারিংস অব রবীন্দ্রনাথ ঠাকুর? ডব্লিউ.বি. ইয়েটস। বাংলা সাহিত্যে বিশ্বকবি হিসেবে পরিচিত কে? রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা সাহিত্যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। ভানু সিং ঠাকুরের পদাবলীর ভাষা ব্রজবুলি। ভানু সিং ঠাকুরের পদাবলীর ভাষা ব্রজবুলি। 22শে শ্রাবণ কেন স্মরণীয়? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। 22 শ্রাবণ কেন স্মরণীয়? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম তারিখ 25শে বৈশাখ 1861 সালের মে মাসের কোন তারিখ ছিল? 7। ঘরে বাইরে উপন্যাসটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। ঘরে বাইরে উপন্যাসটি কার লেখা?
রবীন্দ্রনাথ ঠাকুর। কোন উপন্যাসটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর? ঘরে বাইরে। কোন উপন্যাসটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর? ঘরে বাইরে। শেষের কবিতা রবীন্দ্রনাথ রচিত উপন্যাসের নাম। শেষের কবিতা রবীন্দ্রনাথ রচিত উপন্যাসের নাম। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস বউ ঠাকুরানীর হাট। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস বউ ঠাকুরানীর হাট। শেষের কবিতা কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। শেষের কবিতা কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথের নিচের রচনাগুলোর মধ্যে কোনটি কাব্যগ্রন্থ নয়? শেষের কবিতা। রবীন্দ্রনাথের নিচের রচনাগুলোর মধ্যে কোনটি কাব্যগ্রন্থ নয়? শেষের কবিতা। রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা উপন্যাসে কোন ভাষাবিদের নাম পাওয়া যায়? সুনীতিকুমার চট্টোপাধ্যায়। রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা উপন্যাসে কোন ভাষাবিদের নাম পাওয়া যায়? সুনীতিকুমার চট্টোপাধ্যায়। কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক উপন্যাস? গোরা। কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক উপন্যাস? গোরা। ঘরে বাইরে উপন্যাসের মূল উপজীব্য হল ব্রিটিশ ভারতের রাজনীতি। ঘরে বাইরে উপন্যাসের মূল উপজীব্য হল ব্রিটিশ ভারতের রাজনীতি। চতুরঙ্গ গ্রন্থ একটি উপন্যাস। চতুরঙ্গ গ্রন্থ একটি উপন্যাস। চতুরঙ্গ গ্রন্থটি কার রচিত? রবীন্দ্রনাথ ঠাকুর। চতুরঙ্গ গ্রন্থটি কার রচিত? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা কোনটি? 4 অধ্যায়। রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা 4 অধ্যায়। নৌকাডুবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত একটি উপন্যাস। নৌকাডুবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত একটি উপন্যাস। কোন উপন্যাসটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়? শেষ প্রশ্ন। কোন উপন্যাসটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়? শেষ প্রশ্ন। রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি নাটক? রক্তকরবী। রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি নাটক? রক্তকরবী। রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন? বসন্ত। রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন? বসন্ত। বিসর্জন কার রচনা? রবীন্দ্রনাথ ঠাকুর। বিসর্জন কার রচনা? রবীন্দ্রনাথ ঠাকুর। কালের যাত্রা নাটকটির রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। কালের যাত্রা নাটকটির রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কালের যাত্রা নাটকটি নিচের কাকে উৎসর্গ করেন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কালের যাত্রা নাটকটি নিচের কাকে উৎসর্গ করেন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। রবীন্দ্রনাথের সাংকেতিক নাটক হল ডাকঘর। রবীন্দ্রনাথের সাংকেতিক নাটক হল ডাকঘর। তাসের দেশ নাটকটির রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। তাসের দেশ নাটকটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন রচনাটি নেতাজি সুভাষচন্দ্র বসুকে উৎসর্গ করেন? তাসের দেশ। রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন রচনাটি নেতাজি সুভাষচন্দ্র বসুকে উৎসর্গ করেন? তাসের দেশ। নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নাটক নয়? 2 বোন। নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নাটক নয়? 2 বোন। রক্তকরবী ও রক্তাক্ত প্রান্তর লিখেছেন যথাক্রমে রবীন্দ্রনাথ ঠাকুর ও মুনীর চৌধুরী। রক্তকরবী রবীন্দ্রনাথ ঠাকুর, রক্তাক্ত প্রান্তর মুনীর চৌধুরী। চন্দরা চরিত্রের স্রষ্টা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। চন্দরা চরিত্রের স্রষ্টা রবীন্দ্রনাথ ঠাকুর। কোনটি রবীন্দ্রনাথের ছোট গল্প নয়? দুরবস্থা। কোনটি রবীন্দ্রনাথের ছোট গল্প নয়? দুরবস্থা। চিরকুমার সভা নাটকটির রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। চিরকুমার সভা নাটকটির রচয়িতা
রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্পকার হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম ছোট গল্প কোনটি? ভিখারিণী। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ছোট গল্প ভিখারিণী। রবীন্দ্রনাথের প্রাণ কবিতাটি কোন ধরনের কবিতা? আত্মব্যাখ্যামূলক। রবীন্দ্রনাথের প্রাণ কবিতাটি কোন ধরনের কবিতা? আত্মব্যাখ্যামূলক। গল্পগুচ্ছের লেখক কে? রবীন্দ্রনাথ ঠাকুর। গল্পগুচ্ছের লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। নিচের কোন গল্পটি রবীন্দ্রনাথের লেখা? ক্ষুধিত পাষাণ। নিচের কোন গল্পটি রবীন্দ্রনাথের লেখা? ক্ষুধিত পাষাণ। রবীন্দ্রনাথের অতিপ্রাকৃত গল্প কোনটি? ক্ষুধিত পাষাণ। রবীন্দ্রনাথ ঠাকুরের অতিপ্রাকৃত গল্প কোনটি? ক্ষুধিত পাষাণ। যৌতুক প্রথা প্রাধান্য পেয়েছে কোন গল্পে? হৈমন্তী। যৌতুক প্রথা প্রাধান্য পেয়েছে কোন গল্পে? হৈমন্তী। দেনা পাওনা উপন্যাস ও দেনা পাওনা ছোট গল্পের লেখক যথাক্রমে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ও রবীন্দ্রনাথ ঠাকুর। দেনা পাওনা উপন্যাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, দেনা পাওনা ছোট গল্প রবীন্দ্রনাথ ঠাকুর। নিচের কোনটি রবীন্দ্রনাথের লেখা গল্প নয়? প্রাগৈতিহাসিক। নিচের কোনটি রবীন্দ্রনাথের লেখা গল্প নয়? প্রাগৈতিহাসিক। তাহলে রবীন্দ্রনাথ লিখেছেন কি? ল্যাবরেটরি, মুসলমানের গল্প, অপরিচিতা। কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ? শেষ লেখা। কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ? শেষ লেখা। ছিন্নপত্র এর অধিকাংশ পত্র কাকে উদ্দেশ্য করে লেখা? ইন্দিরা দেবী। ছিন্নপত্র এর অধিকাংশ পত্র কাকে উদ্দেশ্য করে লেখা? ইন্দিরা দেবী। রবীন্দ্রনাথের সোনারতরী কবিতা কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত। রবীন্দ্রনাথের সোনারতরী কবিতা কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত। ভানু সিং ঠাকুরের পদাবলী এর রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। ভানু সিং ঠাকুরের পদাবলী এর রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। সঞ্চয়িতা কোন কবির কাব্য সংকলন? রবীন্দ্রনাথ ঠাকুর। সঞ্চয়িতা কোন কবির কাব্য সংকলন? রবীন্দ্রনাথ ঠাকুর। কোনটি কাব্যগ্রন্থ? শেষ লেখা। কোনটি কাব্যগ্রন্থ? শেষ লেখা। রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতার কবির উপলব্ধি হচ্ছে ভবিষ্যৎ বিচিত্র ও বিপুল সম্ভাবনাময়। রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রন্থাগারে প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? বনফুল। রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রন্থাকারে প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ বনফুল। পঞ্চভূত কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। পঞ্চভূত কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। খেয়া রবীন্দ্রনাথের একটি কাব্যগ্রন্থ। খেয়া রবীন্দ্রনাথের একটি কাব্যগ্রন্থ। রবীন্দ্রনাথের পুনশ্চ কোন ধরনের গ্রন্থ? কাব্যগ্রন্থ। রবীন্দ্রনাথের পুনশ্চ কোন ধরনের গ্রন্থ? কাব্যগ্রন্থ। কোন কবিতা হতে রবীন্দ্রনাথ গদ্যরীতিতে কবিতা লেখা শুরু করেন? পুনশ্চ। কোন কবিতা হতে রবীন্দ্রনাথ গদ্যরীতিতে কবিতা লেখা শুরু করেন? পুনশ্চ। রবীন্দ্রনাথ ঠাকুর তার পূরবী কাব্য কাকে উৎসর্গ করেছিলেন? ভিক্টোরিয়া ওকাম্পো। রবীন্দ্রনাথ ঠাকুর তার পূরবী কাব্য কাকে উৎসর্গ করেছিলেন? ভিক্টোরিয়া ওকাম্পো। স্ত্রীর মৃত্যুকে উপলক্ষ করে রবীন্দ্রনাথ রচনা করেন স্মরণ। স্ত্রীর মৃত্যুকে উপেক্ষা করে রবীন্দ্রনাথ রচনা করেন স্মরণ। কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা? সেজুতি। কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা? সেজুতি। সোনারতরী কাব্যের লেখক কে? রবীন্দ্রনাথ ঠাকুর। সোনারতরী কাব্যের লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর সোনারতরী কোথায় রচনা করেন? শিলাইদহ। রবীন্দ্রনাথ ঠাকুর সোনারতরী কোথায় রচনা করেন? শিলাইদহ।
হিং টিং শট কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থ হতে নেওয়া হয়েছে? সোনার তরী। হিং টিং শট কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। শেষের কবিতা উপন্যাস হলে শেষ লেখা কি কাব্য? শেষের কবিতা উপন্যাস হলে শেষ লেখা কি কাব্য? রবীন্দ্রনাথের শেষ কাব্যগ্রন্থ কোনটি? শেষ লেখা। রবীন্দ্রনাথের শেষ কাব্যগ্রন্থ কোনটি? শেষ লেখা। রবীন্দ্রনাথ যে রচনাটির জন্য সর্বাধিক বিখ্যাত সেটি কোনটি? গীতাঞ্জলি। রবীন্দ্রনাথ যে রচনাটির জন্য সর্বাধিক বিখ্যাত সেটি কোনটি? গীতাঞ্জলি। কোন গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়? ঘুম নেই। কোন গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়? ঘুম নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রনাথের দেওয়া দ্বিতীয় বক্তৃতার নাম কি? দ্য রুল অব দ্য জায়ান্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রনাথের দেওয়া দ্বিতীয় বক্তৃতার নাম দ্য রুল অব দ্য জায়ান্ট। ভানু সিং ঠাকুর ছদ্মনামে পদাবলী লিখেছেন রবীন্দ্রনাথ। ভানু সিং ঠাকুর ছদ্মনামে পদাবলী লিখেছেন রবীন্দ্রনাথ। বিদায় অভিশাপ কবিতাটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। বিদায় অভিশাপ কবিতাটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। সবুজের অভিযান রবীন্দ্রনাথের কোন কাব্য হতে সংকলিত? বলাকা। সবুজের অভিযান রবীন্দ্রনাথের কোন কাব্য হতে সংকলিত? বলাকা। রবীন্দ্রনাথ ঠাকুরের উর্বশী কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? চিত্রা। রবীন্দ্রনাথ ঠাকুরের উর্বশী কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? চিত্রা। ছবি কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থের? বলাকা। ছবি কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? বলাকা। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যে গতিতত্ত্বের প্রকাশ ঘটেছে? বলাকা। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যে গতিতত্ত্বের প্রকাশ ঘটেছে? বলাকা। রবীন্দ্রনাথের বিখ্যাত শাহজাহান কবিতাটি তার কোন কাব্যে স্থান পেয়েছে? বলাকা। রবীন্দ্রনাথের বিখ্যাত শাহজাহান কবিতাটি স্থান পেয়েছে বলাকা কাব্যগ্রন্থে। বাংলার মাটি বাংলার জল সনেটটি কার রচনা? রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলার মাটি বাংলার জল সনেটটি রবীন্দ্রনাথ ঠাকুরের। বাংলা সাহিত্যের একটি বিখ্যাত কবিতা 1400 সাল এর রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা সাহিত্যের একটি বিখ্যাত কবিতা 1400 সাল এর রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। নিচের কোনটি বিশ্বকবি রবীন্দ্রনাথের একটি বিখ্যাত কবিতার নাম? ছবি। নিচের কোনটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত কবিতার নাম? ছবি। রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য নয় রক্তকরবী। রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য নয় রক্তকরবী। নিম্নের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয়? নৌকাডুবি। নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয়? নৌকাডুবি। কোনটি রবীন্দ্রনাথের কাব্য নয়? চক্রবাক। কোনটি রবীন্দ্রনাথের কাব্য নয়? চক্রবাক। রবীন্দ্রনাথ ঠাকুর মানব জীবনের সাথে কোনটির তুলনা করেছেন? নদী। রবীন্দ্রনাথ ঠাকুর মানব জীবনের সাথে কোনটির তুলনা করেছেন? নদী। জীবন স্মৃতি কার আত্মজীবনী? রবীন্দ্রনাথ ঠাকুর। জীবন স্মৃতি কার আত্মজীবনী? রবীন্দ্রনাথ ঠাকুর। ছিন্নপত্র রচনাটি কোন শ্রেণীর? আত্মকথন। ছিন্নপত্র রচনাটি কোন শ্রেণীর? আত্মকথন। কালান্তর শীর্ষক প্রবন্ধ গ্রন্থের রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। কালান্তর শীর্ষক প্রবন্ধ গ্রন্থের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর।
কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধের নাম? বাজে কথা। কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধের নাম? বাজে কথা। বাংলাদেশের জাতীয় সঙ্গীতে কোন বিষয়টি প্রধানভাবে আছে? বাংলার প্রকৃতির কথা। বাংলাদেশের জাতীয় সঙ্গীতে কোন বিষয়টি প্রধানভাবে আছে? বাংলার প্রকৃতির কথা। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত গদ্যগ্রন্থ উরূপ প্রবাসী পত্র। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ উরূপ প্রবাসী পত্র। আমাদের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানের সুর রবীন্দ্রনাথের কোন ধরনের সুর থেকে নিয়েছেন? বাউল গানের। কোন কবি এককভাবে 3টি দেশের জাতীয় সঙ্গীত রচনা করেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা গানটি কবে থেকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করা হয়েছে? 3 মার্চ 1971। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আমার সোনার বাংলা কবিতার প্রথম কত লাইন বাংলাদেশের জাতীয় সঙ্গীত রূপে নেওয়া হয়েছে? 10 লাইন। একখানি ছোট ক্ষেত আমি একলা রবীন্দ্রনাথের কোন কবিতার চরণ? সোনার তরী। শিশু রাজ্যে এই মেয়েটি একটি ছোটখাটো বর্গীর উপদ্রব বলিলেই হয় রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের সংলাপ? সমাপ্তি। তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা? শেষ লেখা। সন্ধ্যার আগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা? বলাকা। বৈরাগ্য সাধনে ড্যাশ সে আমার নয় শূন্যস্থান পূরণ করুন। মুক্তি। বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাঁচিবারে চাই চরণ দুটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতায় উল্লেখ আছে? প্রাণ। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাঁচিবারে চাই চরণ দুটি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাণ কবিতায় উল্লেখ আছে। গান গেয়ে তরিবে কে আসে পারে দেখে যেন মনে হয় চিনি ওহারে রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার অংশ? সোনার তরী। হেমর চিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে পঙ্কুক্তি কার রচিত? রবীন্দ্রনাথ ঠাকুর। এ ধরার মাঝে তুলিয়া নিনাদ চাহিনা করিতে বাদ প্রতিবাদ কোন কবির উক্তি? রবীন্দ্রনাথ ঠাকুর। মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ কার উক্তি? রবীন্দ্রনাথ ঠাকুর। খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে বনের পাখি ছিল বনে পঙ্কুক্তি রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে চরণটি কার রচনা? রবীন্দ্রনাথ ঠাকুর। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে চরণটি কার রচনা? রবীন্দ্রনাথ ঠাকুর। ওরে নবীন ওরে আমার কাঁচা ওরে সবুজ ওরে অবুজ পঙ্কুক্তি কোন কবি রচনা? রবীন্দ্রনাথ ঠাকুর। ওরে নবীন ওরে আমার কাঁচা ওরে সবুজ ওরে অবুজ পঙ্কুক্তিটি কোন কবির রচনা? রবীন্দ্রনাথ ঠাকুর। সমগ্র শরীরকে বঞ্চিত কেবল মুখে রক্ত জমলে তাকে স্বাস্থ্য বলা যায় না বলেছেন রবীন্দ্রনাথ। সমগ্র শরীরকে বঞ্চিত কেবল মুখে রক্ত জমলে তাকে স্বাস্থ্য বলা যায় না বলেছেন রবীন্দ্রনাথ। আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে এই পঙ্কুক্তি রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে এই পঙ্কুক্তি রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। নীল নব ঘনে আষাঢ় গগনে ড্যাশ ঠায় আর নাহিরে শূন্যস্থানে কি বসবে? তিল। নীল নব ঘনে আষাঢ় গগনে তিল ঠায় আর নাহিরে এ জগতে হাই সেই বেশি চাই আছে যার ভরি ভরি চরণদ্বয় রবীন্দ্রনাথের কোন কবিতার অংশ? 2 বিঘা জমি।
এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ভরি ভরি। চরণদ্বয় রবীন্দ্রনাথের কোন কবিতার অংশ? 2 বিঘা জমি। নীল নব ঘনে আষাঢ় গগনে তিল ঠায় আর নাহিরে পঙ্কুক্তিটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। যেখানে ফ্রি থিঙ্কিং নেই সেখানে কালচার নেই উক্তিটি কার? রবীন্দ্রনাথের। যেখানে ফ্রি থিঙ্কিং নেই সেখানে কালচার নেই উক্তিটি রবীন্দ্রনাথের। হায়রে তাহার বৌমার প্রতি বাবার সেই মধুমাখা পঞ্চস্বর, এবার এমন বাজ খায় খাদে নামিল কেমন করিয়া? উদ্ধৃতাংশটুকুর রচয়িতাকে? রবীন্দ্রনাথ ঠাকুর। যে আমারে দেখিবারে পাই অসীম ক্ষমাই ভালো মন্দ মিলায়া সকলি, এবার পূজায় তারি আপনারে নিতে চায় বলি। চরণটির রচয়িতা? রবীন্দ্রনাথ ঠাকুর। যে আছে মাটির কাছাকাছি সে কবির বাণী লাগি কান পেতে আসি, কবিতাংশটি কোন কবির রচনা? রবীন্দ্রনাথ ঠাকুর। এ যে দুর্লভ, এ যে মানবী, ইহার রহস্যের কি অন্ত আছে? এই উক্তিটি কার? রবীন্দ্রনাথ ঠাকুর। মানুষ যা চায় ভুল করে চায়, যা পায় তা চায় না, কার কথা? রবীন্দ্রনাথ ঠাকুর। একবার মনে হইল ফিরিয়া যায়, এ পৃথিবীতে কে কাহার? উক্তিটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে, পঙ্কুক্তির রচয়িতাকে? রবীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু মঙ্গল আলোকে আমার শুভ উৎসব উজ্জ্বল হইয়া উঠিল, উদ্ধৃতাংশটুকু রবি ঠাকুরের কোন গল্প থেকে নেওয়া হয়েছে? কাবুলিওয়ালা। পরে মাস দেড়ে ভিটেমাটি ছেড়ে বাহির হইনু পথে, করিল ডিক্রি সকলেই বিক্রির মিথ্যা দেনার ক্ষতে, উক্তিটি কোন কবিতার অংশ? 2 বিঘা জমি। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে, উদ্ধৃতাংশটি কোন কবিতার অংশ? প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর। গ্রহণ করেছ যত ঋণী তত করেছ আমায়, উদ্ধৃত বাক্যটি শেষের কবিতা উপন্যাসের কোন চরিত্রের বক্তব্য? লাবণ্য। রবীন্দ্রনাথ তার নিজের লেখা কয়টি নাটকে অভিনয় করেন? 13টি। রবীন্দ্রনাথ তার নিজের লেখা 13টি নাটকে অভিনয় করেন। তার রাজর্ষি উপন্যাস কোন পত্রিকায় বের হয়? বালক। কবি কত সালে শান্তিনিকেতনে স্থায়ীভাবে বসবাস শুরু করেন? 1901 সাল থেকে। কত সালে কবি শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম নামে একটি আবাসিক বিদ্যালয় স্থাপন করেন? 1901। কত সালে ব্রহ্মচর্যাশ্রম বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়? 1921। রবীন্দ্রনাথের নোবেল পুরস্কার শান্তিনিকেতন থেকে চুরি করা হয় কবে? 24 মার্চ 2004। কোন কবি মানসী কাব্যগ্রন্থকে রবীন্দ্র কাব্যের অনুবিশ্ব বলেছেন? বুদ্ধদেব বসু। কোন কবি মানসী কাব্যগ্রন্থকে রবীন্দ্র কাব্যের অনুবিশ্ব বলেছেন? বুদ্ধদেব বসু। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম রচনা সংকলনের নাম কি? চয়নিকা। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম রচনা সংকলনের নাম কি? চয়নিকা। ব্রিটিশ সরকার রবীন্দ্রনাথকে কত সালে নাইটহুড বা স্যার উপাধি প্রদান করেন? 1915 সালে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় তাকে কত সালে ডিলিট উপাধি প্রদান করে? 1940 সালে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় তাকে কত সালে ডিলিট উপাধি প্রদান করে? 1940 সালে। রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থের কবিতাগুলোর নাম নেই? সংখ্যা দিয়ে চিহ্নিত করা হয়েছে। আরোগ্য।
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কোন কাব্যগ্রন্থের সবকটি কবিতায় প্রেম বিষয়ক? মহুয়া। রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যগ্রন্থটি বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুকে উৎসর্গ করেছেন? খেয়া। আকাশ প্রদীপ কাব্যগ্রন্থটি রবীন্দ্রনাথ কাকে উৎসর্গ করেন? সুধীন্দ্রনাথ দত্ত। গীতাঞ্জলি রবীন্দ্রনাথের কতটি গানের সংকলন? ১৫৭টি। রবীন্দ্রনাথের গদ্য ছন্দে রচিত প্রথম ও সার্থক কাব্যগ্রন্থ কোনটি? পুনশ্চ। রবীন্দ্রনাথের গোরা উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? প্রবাসী। এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ, মরণে তাই তুমি করে গেলে দান। রবীন্দ্রনাথ ঠাকুর কাকে উদ্দেশ্য করে এটি লিখেছিলেন? চিত্তরঞ্জন দাশ। সম্মুখে শান্তি পারাবার ভাষাও তরি হে কর্ণধার। উদ্ধৃতাংশটুকু রচয়িতাকে? রবীন্দ্রনাথ ঠাকুর। এবার ফিরাও মোরে লয়ে যাও সংসারের তীরে, কার লেখা? কবি রবীন্দ্রনাথ ঠাকুর। নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি, উদ্ধৃতাংশের লেখককে? রবীন্দ্রনাথ ঠাকুর। বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান, পঙ্কুক্তিটির রচয়িতাকে? রবীন্দ্রনাথ ঠাকুর। আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসি, আমার ড্যাশ কৌতূহল ভরে। শূন্যস্থানে সঠিক শব্দটি কি? কবিতাখানি। বুকের রক্ত দিয়ে আমাকে যে একদিন দ্বিতীয় সীতা বিসর্জনের কাহিনী লিখতে হবে, সে কথা কে জানিত? বাক্যটি কোন লেখায় আছে? হৈমন্তী। যাহা দিলাম তাহা উজাড় করিয়াই দিলাম, এখন ফিরিয়া তাকাইতে গেলে দুঃখ পাইতে হবে। উক্তিটি কোনটির অন্তর্গত? হৈমন্তী। কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই, পঙ্কুক্তিটি কোন গল্প লেখকের? রবীন্দ্রনাথ ঠাকুর। কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই, এই বাক্য যে গল্পে রয়েছে তার নাম কি? জীবিত ও মৃত। ঝরা বকুলের কান্না ব্যথিবে আকাশ, উপরিউক্ত চরণের রচয়িতাকে? রবীন্দ্রনাথ ঠাকুর। কোন ছোট প্রাণ ছোট ব্যথা ছোট ছোট দুঃখ কথা নিতান্তই সহজ সরল, ছোট গল্প সম্পর্কে এ বক্তব্য কার? রবীন্দ্রনাথ ঠাকুর। কি আঁচল বিছায়েছ ড্যাশ কুলে কুলে, শূন্যস্থানে বসবে বটের মূলে কুলে কুলে। মাতর বদনখানি মলিন হলে আমি ভাসি ড্যাশ, নয়ন জলে। মরণ রে তুহু মম শ্যাম সমান, পঙ্কুক্তির রচয়িতা? রবীন্দ্রনাথ ঠাকুর। গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। এই উদ্ধৃতাংশটি কোন কবির রচনা? রবীন্দ্রনাথ ঠাকুর। গগনে গরজে মেঘ ঘন বরষা, ধান কাটা হলো সারা। কবিতার দ্বিতীয় লাইনটি কি হবে? কুলে একা বসে আছি নাহি ভরসা। ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। এটি কোন কবিতার অংশ? কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী। কেরোসিন শিখা বলে মাটির প্রদীপে, কেরোসিন বলে ওঠে এসো মোর দাদা। পঙ্কুক্তিটি কোন কবির রচনা? রবীন্দ্রনাথ ঠাকুর। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, এই উদ্ধৃতাংশটি কোন কবির রচনা? রবীন্দ্রনাথ ঠাকুর। এখন আমারে লহ করুণা করে, উদ্ধৃত চরণ কয়টি রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? সোনার তরী।
কি গভীর দুঃখে মগ্ন সমস্ত আকাশ, সমস্ত পৃথিবী। কোন কবির কবিতা? রবীন্দ্রনাথ ঠাকুর। আর কত দূরে নিয়ে যাবে ড্যাশ সুন্দরী? মোরে। যে তোমার পুত্র নহে, তারও ড্যাশ আছে, পিতা আছে। আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর, এই শাশ্বত বাণী রচনা করেছেন কে? রবীন্দ্রনাথ। আমরা আরম্ভ করি শেষ করি না, যাহা অনুশীলন করি তাহা বিশ্বাস করি না, এই উক্তিটি কার? রবীন্দ্রনাথ ঠাকুর। গীতাঞ্জলির কবিতাগুলোকে ভাবধারার দিক থেকে কয় ভাগে ভাগ করা যায়? 5 ভাগে। রবীন্দ্রনাথের কোন উপন্যাস সন্ত্রাসবাদের সমালোচনা করে রচিত? 4 অধ্যায়। রবীন্দ্রনাথ বিসর্জন নাটকের কোন চরিত্রে অভিনয় করেন? ক ও খ উভয়ই, অর্থাৎ রঘুপতি, জয়সিংহ। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকটি অমিত্রাক্ষর ছন্দে রচিত? বিসর্জন। রবীন্দ্রনাথ রচিত বসন্ত গ্রন্থটি কোন শ্রেণীর? গীতিনাট্য। রবীন্দ্রনাথের রক্তকরবী নাটকটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? প্রবাসী। রক্তকরবী কোন শ্রেণীর নাটক? সাংকেতিক নাটক। রবীন্দ্রনাথের সর্বশেষ গদ্য রচনা কোনটি? সভ্যতার সংকট। রবীন্দ্রনাথ ঠাকুরের ধর্মচিন্তা বিষয়ক প্রবন্ধ গ্রন্থ কোনটি? মানুষের ধর্ম। রবীন্দ্রনাথের সমাজ সমস্যামূলক ছোট গল্প কোনটি? উল্লেখিত সবগুলো। জাভা যাত্রীর পথ রবীন্দ্রনাথ রচিত কোন শ্রেণীর সাহিত্য? পত্র সংকলন। জীবনের শেষ পর্বে রবীন্দ্রনাথ নরনারীর মনস্তত্ত্ব নিয়ে যে আশ্চর্য বুদ্ধিদীপ্ত আধুনিক গল্পগুলো লিখেছেন সেগুলো কি কি? উল্লেখিত সবগুলো। রবীন্দ্রনাথ ঠাকুরকে কে প্রথম বিশ্বকবি অভিধায় অভিষিক্ত করেন? রোমান ক্যাথলিক ব্রহ্ম বান্ধব উপাধ্যায়। কোন বাঙালি প্রথম গ্রামীণ ক্ষুদ্রঋণ ও গ্রাম উন্নয়ন প্রকল্প প্রতিষ্ঠা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম যে বক্তৃতা দেন তার শিরোনাম কি ছিল? দ্য মিনিং অব আর্ট। রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম যে বক্তৃতা দেন তার শিরোনাম কি ছিল? দ্য মিনিং অব আর্ট। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।